সৌদি আরবে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আল রিয়াদের বিপক্ষের ম্যাচে তার না খেলা সেই আলোচনাকে আরও জোরালো করেছে। ক্লাবের ভেতরের সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি যে সন্তুষ্ট নন, এমন ইঙ্গিতই মিলছে। পর্তুগিজ গণমাধ্যম আবোলা জানিয়েছে, ক্লাব ব্যবস্থাপনার সঙ্গে মতের মিল না থাকায় রোনালদো নিজেই ম্যাচটি খেলেননি। আল নাসর ও আল হিলাল দুটি ক্লাবই সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের নিয়ন্ত্রণে। তবে বিনিয়োগ ও দল গঠনের ক্ষেত্রে আল নাসর যে পিছিয়ে, সেটাই রোনালদোর বড় অভিযোগ বলে জানা গেছে। 2022 সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর আল নাসরে যোগ দেন রোনালদো। বড় অঙ্কের চুক্তি, বিশাল প্রত্যাশা, সবকিছু মিলিয়ে তার সৌদি যাত্রা ছিল আলোচিত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে, ব্যক্তিগত সাফল্য থাকলেও দলগত অর্জন খুব একটা আসেনি। আল নাসরের হয়ে তার সবচেয়ে বড় সাফল্য এখনও 2023 সালের আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ। তবে মাঠে নিজের কাজ ঠিকই করে চলেছেন রোনালদো। গত মৌসুমে করেছেন 25 গোল। এর আগে 2 মৌসুমে ক্লাবের সর্বোচ্চ গোলদাতাও তিনি। ক্যারিয়ারে তার মোট গোল সংখ্যা 961, অর্থাৎ 1000 গোলের লক্ষ্য এখন আর খুব দূরে নয়। রোনালদোর অসন্তোষের আরেকটি কারণ প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালের শক্তিশালী দল। সেখানে একের পর এক তারকা খেলোয়াড় যোগ দিচ্ছেন। সাবেক সতীর্থ করিম বেনজেমা আল হিলালে যাওয়ায় রোনালদোর জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকেই। এদিকে আল নাসর সাম্প্রতিক সময়ে বড় কোনো ট্রফি জিততে পারেনি। অন্যদিকে আল হিলাল, আল আহলি ও আল ইত্তিহাদ সাফল্য পাচ্ছে নিয়মিত। সৌদি ফুটবলে এখনও বড় বিনিয়োগ হচ্ছে, তবে নতুন নীতিমালার কারণে ক্লাবগুলো এখন আগের চেয়ে হিসেব করে খরচ করছে। এর প্রভাব পড়ছে দল গঠনে। 40 বছর বয়সী রোনালদো এখনও প্রকাশ্যে কিছু বলেনি, তবে মাঠের বাইরে তার আচরণ আর ম্যাচে অনুপস্থিতি অনেক প্রশ্ন তুলে দিয়েছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে আল নাসরে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও বাড়বে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।